এরপর ছেলেটি পৌঁছে গেল এক অদ্ভুত জায়গায়। সেখানে শুরু হতে যাচ্ছিল বছরের সবচেয়ে রহস্যময় এক উৎসব, পিচ ফুল উৎসব। ছেলেটি একটি ঘরে ঢুকে দেখল তার বড় বোন ও কয়েকজন মেয়ে গোল হয়ে বসে আছে। সামনে সাজানো রয়েছে সুন্দর সুন্দর পুতুল। ছেলেটি চা নিয়ে তাদের সামনে বসতেই হঠাৎ সে বলল, এখানে তো 6 জন মানুষ। কিন্তু তার বোন অবাক হয়ে বলল, 6 জন? আমরা তো মাত্র 5 জন। তখন ছেলেটি দরজার বাইরে তাকিয়ে দেখল সেখানে সত্যিই একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি দরজা খুলে তাকে দেখাতে গেল, কিন্তু দরজা খোলার পর দেখা গেল মেয়েটির কোনো ছায়াই নেই। ছেলেটি ভয় পেয়ে তার পেছনে দৌড় দিল। কিছুক্ষণ পর তারা এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে অদ্ভুত পোশাক পরা কয়েকজন মানুষ তার পথ আটকে দাঁড়ালো। ছেলেটি মাথা তুলে তাকিয়ে অবাক হয়ে গেল। তারা ঠিক তার বাড়িতে সাজানো পুতুলগুলোর মতো করে সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। তাদের নেতা বলল, তুমি আর বাড়ি ফিরে যেতে পারবে না, কারণ ছেলেটির পরিবারের লোকেরা তাদের গ্রামের সব পিচ গাছ কেটে ফেলেছিল, আর এই মানুষগুলো ছিল সেই পিচ গাছের আত্মা। ছেলেটি কাঁদতে শুরু করলো, কিন্তু তাদের নেতা তাকে বলল, ভয় পেও না, তুমি ভালো ছেলে, এসো আমরা তোমাকে পিচ ফুল দেখাই। এরপর শুরু হলো এক অদ্ভুত নাচ। চারপাশে বাজতে লাগলো বাদ্যযন্ত্র, গাছ থেকে ঝরে পড়তে লাগলো অসংখ্য পিচ ফুলের পাপড়ি। পুরো জায়গাটা যেন এক জাদুর রাজ্যে পরিণত হলো। আর সেই অপূর্ব দৃশ্যের মাঝখানে ছোট্ট ছেলেটি অবশেষে শুরু করলো।